আমি সবসময় না এই জানলা থেকে ওই সূর্য, পুকুর ঘাট আর এই সবুজ দেখি। ভালো লাগে আমার। আমি না সবসময় অল্পতে সন্তুষ্ট। আমার প্যারাপেরি চিল্লাপাল্লা এই জিনিসগুলো ভালো লাগে না। কিন্তু মানুষের অদ্ভুত আচরণ এবং মানুষের কিছু নেচার দেখলে মাঝে মধ্যে মনে হয় যে পৃথিবী আসলে এতটা নিকৃষ্ট কেন? বর্তমান সময় পৃথিবী এত বর্বর কেন? এত হিংস্রতা কেন পৃথিবীতে? তো এই মানুষগুলোর কারণেই হচ্ছে বর্তমান পৃথিবীতে এত হিংস্রতা সৃষ্টি হয়েছে। মানুষে মানুষে এত দ্বন্দ্ব হয়েছে। মানে আপনি যতই ভালো থাকার চেষ্টা করেন না কেন, আপনাকে মুখে এক বলে অন্তরে আর এক জিনিস লুকায় রাখা মানুষগুলো, সামনে এক রূপ পিছনে অন্য রূপ, এই টাইপের মানুষগুলো পৃথিবীটাকে একদম বিষাক্ত করে ফেলছে। আর দেখেন, আল্লাহ নবী যে কথা বলে গেছে যে একটা সময় এমন কিছু জিনিস, এমন কিছু আলামত আল্লাহ নবী বলে গেছে যে এগুলো হবে পৃথিবীতে, সেই জিনিসগুলো হচ্ছে। হ্যাঁ, যার জ্ঞান নাই তাকে মানে যার যোগ্যতা নাই তাকে এমন একটা চেয়ারের দায়িত্ব দেওয়া হইতেছে যে আসলে ওই চেয়ারের যোগ্য না। যার সামান্যতম দিনই জ্ঞান নাই সে হচ্ছে দিন প্রচার করতেছে। হ্যাঁ, মানে এমন ভাবে প্রচার করতেছে যাতে মানুষের মধ্যে দ্বন্দ্ব হয়, কোলাহল সৃষ্টি হয়। এই যে জিনিসগুলো শুরু হয়েছে, আমরা আসলে ধ্বংসের একদম দ্বার প্রান্তে এসে দাঁড়ায় গেছি। শুধুমাত্র এগুলো আমাদের হাতের কামাই। আমরা নিজেরা হাতে কামাই করে এনেছি ধ্বংসের আজকের এই পরিস্থিতি। মানুষের মধ্যে সামান্যতম বিবেক থাকলে এবং মানুষের মধ্যে যদি আল্লাহর প্রতি ভয় থাকে, ঈমান আমল থাকে, তাহলে পার্শ্ববর্তী আমার ফিলিস্তিনি ভাই বোনরা যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে সেইগুলা চিন্তা না করে নিজেদের বিষয়টা মানে নিজে কেমনে ভালো থাকবে, নিজে কেমনে অন্যেরটা ছিনাই আনবে, অন্যের হক মাইরে খাইবে, আমানত খেয়ানত করবে, একটা আমিত্ব ভাব দেখাইবে। হ্যাঁ, তারপরে হচ্ছে মানে নেতৃত্ব দেওয়ার একটা প্রবণতা নিজের মধ্যে সৃষ্টি করবে। তারপর হচ্ছে নিজেকে মানে যা নয় তাই ভাবা, এই মানুষগুলো যে কবে কখন এদের আল্লাহ হেদায়েত দিবে আল্লাহই ভালো জানে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এদেরকে হেদায়েত দিক। এই মানুষগুলা মানে চিন্তাই করে না, মৃত্যুর কথা চিন্তাই করে না। যেমন ইচ্ছা তেমন চলে, এমন ভাবে লেবাস দিয়ে চলে মনে হয় যেন দুনিয়ার সব থেকে ভালো মানুষ ফেরেশতা। কিন্তু এদের মেন্টালিটি, এদের নেচার এতটাই খারাপ যা মানুষ আসলে মানে কি বলবো, মানে স্বয়ং আল্লাহ তাআলাও মানে দেখে অনেক সময় মনে হয় যে স্বয়ং আল্লাহ তাআলাও চিন্তা করে যে আমি কি সৃষ্টি করলাম। আল্লাহ মাফ করুন, কথাগুলো আমার মনের ভিতর থেকে আমি বললাম, জাস্ট মনের ভাব প্রকাশ করলাম। কারণ আমি জানি আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কোনো ব্যক্তির সাধ্য অতিরিক্ত কষ্ট দেন না। ইনশাআল্লাহ সবকিছু সমাধান হবে। কিন্তু এই নোংরা মানুষগুলোর নোংরা মন মানসিকতা এবং নোংরা আচরণ, নোংরা পলিসি, পলিটিক্স দেখতে দেখতে আমি ফেড আপ। মানে আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ আপনি এদেরকে হেদায়েত দান করেন।